হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি এবং আমার পরিবারও সুস্থ আছি এবং ভালো আছি। সুস্থ আছি এবং ভালো আছি বলেই না পিকনিক করতে আসতে পেরেছি। এদিকে দেখুন শীর্ষেন্দু কিরকম দুষ্টুমি করছে, হাত দিয়েই মাটিটা বারে বারে সরাচ্ছে। বারণ করছি ওকে, নখের মধ্যে অনেক নোংরা ঢুকে যায় না, তখন আবার সেগুলো বাড়িতে গিয়ে আলাদা করে আবার পরিষ্কার করাতে হবে। তো শুনছে না, ওর যা কাজ ও সেটাই করছে। আর আপনাদেরকে বলেছিলাম না যে আগের দিনকে যা বাজারের দিকে যাব আর কি, মার্কেটের দিকে যাব, ওইখানে যে মাটি খোঁড়ার জন্য যেটা দেখছিলাম ওটাই কিনে নিয়ে এসেছি আর কি, হার্ডওয়্যারের দোকান থেকে। আর এখানে শীর্ষেন্দুকে বলেছিলাম একটুখানি ভিডিও করতে, দেখুন কিরকম অবস্থা করেছে আর কি। শুধুমাত্র ওই দিকেই ফোকাস করে রেখেছে, অন্যান্য দিক আর কিছু দেখাচ্ছে না। যাই হোক, যতটা পেরেছে ততটা করেছে আর কি। আর এখানে আমরা ইটটা দিয়ে সেট করে দেখছি আর কি যে হাঁড়িটা ঠিক করে বসছে কিনা। তো আমি বললাম যে আর একটুখানি খুঁড়তে হবে, না হলে কি হচ্ছে আগুনটা একদম সেই কাছাকাছি চলে আসছে। তো কিন্তু শুকনো মাটি তো খুব বেশি খোঁড়াও যাচ্ছে না আর কি। আর এইটা দেখেছেন, এটা হলো আমাদের বাড়ির সামনেই একদম অরবিন্দ আশ্রম, একটা ওই যে ব্লু কালারের যে রেড কালারের যেটা, সেটাই কিন্তু ওই বাড়িটাতেই আমরা থাকি। তো কালকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পিকনিকের যে জায়গাটা আর কি খুঁজতে গেছিলাম, ওইটা তো নিইনি আমরা, নিইনি বলতে কি ওই জায়গাটায় যাইনি আর কি করবার জন্য। বলছিলাম না যে আমাদের কারোরই খুব একটা পছন্দ হচ্ছিল না আর কি। ওই পুকুর টাইপের রয়েছে, ওটার পাশে প্রথমে ভেবেছিলাম করা হবে, তো ওর বাবার তো একেবারেই পছন্দ হচ্ছে না জায়গাটা, তো সেই কারণে ওখানে যাইনি। আর খুব একটা বেশি দূরও নয় জানেন তো, এখান থেকে হয়তো ওই একটা প্লট বাদ দিয়েই হয়তো হবে আর কি, কাছাকাছি আর কি সব বাড়ির মধ্যে। দেখালাম না যে যে বাড়িটাতে আমরা থাকি ওখান থেকে যেখানে পিকনিক করা হচ্ছে সেখানটা কিন্তু খুব বেশি দূর নয় আর কি। আর এই অরবিন্দ আশ্রমটা আমাদের বাড়ির একদম সামনাসামনি আর কি। আর আশেপাশটা কিন্তু এরকমই, এই কারণে আমাদের সকলেরই পিকনিক করার একটা ব্যাপার চলে এসছে। যদিও এই গরমকালে পিকনিক করার কোনো মানে হয় না, কিন্তু এত আশেপাশে খোলা জায়গা বেশ ভালো লাগছে আর কি, হাওয়া দিচ্ছে, পিকনিক করার মরশুমের মতনই লাগছে আর কি। খুব একটা বেশি গরম নেই তো। আর এখানে দেখুন রান্না বান্না শুরু করে দিয়েছে। আমি তো জ্বালানিতে খুব একটা কিছু বুঝতে পারছিলাম না, ওর পাপা সমস্ত কিছু জোগাড়জান্তি করে নিয়ে এলো, তারপরে দিচ্ছে একে একে। পরে কিন্তু আমাদের মনে হয়েছিল যে আগুনটা একটুখানি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তখন আর কি দেওয়া হয়ে গেছে, নতুন নতুন তো অতটা বুঝতে পারিনি আর কি। আগুনটা আরেকটুখানি কম হলে ভালো হতো। আর যদি মাটিটা আরেকটুখানি খোঁড়া যেত তাহলে কি হতো, নিচ থেকে ওই উপরের হাঁড়ির একটুখানি দুধটা বেশি হতো, তো তাহলে হালকা আঁচে আর কি চিকেনটা ভালো রান্না হতো আর কি। ওর পাপা আর ও দুজনে মিলে দিচ্ছে আর কি। এদিকে দেখুন চিকেনটা ভেতরে রান্না হচ্ছে, ভালোই, খুব একটা বেশি সময় লাগেনি যে হারে ওরা আগুন দিয়েছে আর কি, খুব একটা বেশি সময় লাগেনি। মোটামুটি ওখানে আমরা মনে হয় ঘন্টা দুয়েক মতন ছিলাম, সমস্ত কিছু পাতা কাঠ ওগুলো জোগাড় করতে হয়েছে, তো সেই কারণে একটুখানি হয়েছে, একটুখানি দেরি হয়েছে আর কি। না হলে যদি আগে থেকে জোগাড় করা থাকতো তাহলে খুব একটা বেশি অসুবিধা হতো না আর কি। তো এখানে আমি এই যে রান্না করছি, আর এত তাপ লাগছে না, বসা যাচ্ছে না। দেখুন কীরকম রান্না করতে করতে কীরকম সন্ধে হয়ে এসছে। অরবিন্দ আশ্রমটা দেখেছেন, এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। আর ওর অপোজিটেই তো আমাদের বাড়িটা আর কি, বলছিলাম আপনাদেরকে। আর এই প্রায় শেষের দিকে হয়ে এসছে। পরে কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু যেটা মনে হয়েছে বেশ ভালোই লেগেছে খেতে। তলাটা অল্প অল্প একটুখানি ধরে গেছিলো আর কি, খুব একটা বেশি না আর কি, অল্প ধরে গেছিলো। এমনি ভালোই লেগেছে খেতে, একটুখানি বেশি নরম হয়ে গেছিলো যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল আর কি দই টই দিয়ে। তো যাই হোক, চলুন আপনাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।